বন্ধুরা, জিরোমিও অনাথ নগরে জন্মগ্রহণ করেছিলেন। আর জিরোমিও 11-21 পদ বলে, এই জন্য অনাথ লোকেদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, তাহারা তোমার প্রাণের অন্বেষণ করে, বলে তুমি সদাপ্রভুর নামে ভাববাণী বলিও না, বলিলে আমাদের হাতে মারা পড়িবে। দেখুন কীভাবে বিচ্যুতি ঘটেছিল, কিন্তু এমনকি বিচ্যুতিদের একটি দলেও যারা সংখ্যাগরিষ্ঠ ছিল না, তারা জিরোমিওকে ভয় দেখিয়েছিল, যেখানে ঈশ্বর জিরোমিওকে রক্ষা করেছেন ও মুক্ত করেছেন। যদি আপনি এমন স্থানে বাস করেন যেখানে শুধু খারাপ লোকেরা বাস করে, প্রকৃত দস্যুরা রয়েছে, আপনি ঈশ্বরের মাথা তুলুন, কারণ আপনি সুরক্ষিত ও রক্ষিত থাকবেন। আর এই ধন্য ব্যক্তিকে দেখুন। আপনিও আমাকে বলুন কি হয়েছে। শুক্রবার আমার আশ্চর্য কাজ শুরু হয়েছিল। গত শুক্রবার? 2 মাস ভাটিগোতে ভুগছিলাম আর আমার মাথা শুধু ঘুরেই যাচ্ছিল, প্রতিদিন 2 মাস ধরে। হ্যাঁ, 2 সপ্তাহ আগে এটা খুব খারাপ হয়েছিল যে আমি কাজ করতেই পারিনি। আর শুক্রবার আপনি প্রার্থনা করেছেন আর আমি লাভ করেছি। এটা সেইটাই চাপ ছিল, আর আমি বলেছি না, দিয়াবল তোমাকে বাধা দিই আর যিশুর নামে ধমক দিই। এটা কি চলে গেছে? আজ শনিবার আমি উঠলাম আর আজ কিছুই নাই। এখন এটা শেষ হয়েছে আমার বোন, এটা শেষ হয়েছে। আসুন প্রার্থনা করি। পিতা, প্রতিটি অনাথদের জন্য ও অন্য স্থানের জন্য প্রার্থনা করি, যাদের যে কোনো সমস্যা রয়েছে, এই লোকেরা শত্রুর হস্তে থাকবে না, আর সমস্ত মন্দকে ছেড়ে যেতে আজ্ঞা করি যিশুর নামে। ঈশ্বর আশীর্বাদ করুন।